হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন প্রায় 15টা মতো বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। কালকে তো শ্যুট ছিল, তো কালকে আর মানে আমি যেহেতু কাল থেকে চন্দনযাত্রা শুরু হয়েছে গোপাল ঠাকুরের, তো আমি কোনো মানে চন্দনটা শুধু লাগিয়ে দিয়ে চলে গেছি। আজকে ভালোভাবে পুজো করতে হবে, খেয়ে দিয়ে স্নান করবো, চন্দনের গাছে জল দিতে হবে। আজ হচ্ছে সোমবার। আর জানেন আজকে আর কালকে ভূতের রাজা দিল বরের 21 বছর, মানে 21 বছরের জন্মদিন। সে উপলক্ষে 210 টাকা 21টা পদ খাওয়াবে। যেতে পারবো না যদিও বা, তবে অনেকগুলো পোস্ট দেখছি। যাই হোক, এখন হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে আকাশটা। এরকম মেঘলা মেঘলা থাকলে কি ভালো, রোদ উঠলেই গরমে আর ভালো লাগে না। যাই হোক, চলুন চাটা খাই। তো সকালবেলা ব্রেকফাস্টে বসে গেছিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল ভাত আর আমার প্রিয় পুঁই শাক, মানে পুঁই পাতার বড়া। আর হেব্বি লাগে আমার খেতে এইটা। তো গাইস, 10টার থেকে ভাবছি স্নান করবো করতে করতে 11:30 বাজে। এখন স্নান করে আমি আসলাম ঠাকুর ঘরে। এখন পুজো দেবো, তারপরে গপুকে চন্দনের লেপ লাগাবো, প্রলেপ লাগাবো, তারপর হচ্ছে গিয়ে পুজো দেবো। চলুন পুজোটাকে দিইনি, বুঝলেন। তো চন্দনযাত্রা তো শুরু হয়ে গেছে। তো চন্দনযাত্রা মানে চন্দনের প্রলেপটা গোপালের গায়ে দেওয়ার আগে আমি গোপুসোনার অভিষেক করে নিচ্ছিলাম দুধ দিয়ে। তো আমার পুজো শেষ হয়ে গেছিলো, আর পুজো দিয়ে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। আমি এসছি 10:30 বেজে গেছে 1টা। কারণ ওই চন্দনের প্রলেপ দিতে তো অনেকক্ষণ সময় লাগে না, পুরো গায়ে এমনভাবে দিতে হবে যাতে প্রলেপটা ভালো মতন বসে যায়, ভালো মতো বসে। তো ওই কারণে আরও দেরি হয়। যদিও বাটতে হয় না চন্দনগুলা যেটা দোকানে পাওয়া যায় ওটাই কেনা আছে, তবে ওই গায়ে লাগানোটাই মেন। ওটা এমনভাবে দিতে হবে যাতে বেশ ভালো মতন বসে যায়, বুঝলেন। তো গাইজ এখন 4:10 মতো বাজে। আমি এখন বেরোচ্ছি আর যাচ্ছি আমি একটা জায়গায় এই গরমের থেকে একটুখানি সময়ের জন্য ঠান্ডা হতে। সেটা কোথায় যাচ্ছি আপনাদেরও নিয়ে যাই, চলুন। এখন 4টে অবধি এত রোদ থাকে না, চলুন, সেটা আলাদা ব্যাপার। তো গাইজ আমরা যাচ্ছিলাম হচ্ছে জায়গাটার নাম কি মাংসপট্টি, ওখানে একটা হ্যান্ডমোর আইসক্রিম পার্লার আছে ওইখানে। সেটা ক্রস করে আমি চলে গেছি কথা বলতে বলতে। যেহেতু আমরা ফেরিঘাটে গিয়ে অভ্যস্ত, ওই জন্য আর মনে নেই, ওই জন্য এটা ক্রস করে চলে গেছিলাম। চলুন, আজকে আমি ছাতা আনতে ভুলে গেছি রোদের মধ্যে। আমার সাথে আমার পার্টনার ভাই তো রয়েছে। তো আমরা চলে এসেছি আইসক্রিম পার্লারে। আর এখানে পরপর তো অনেক কটা মল আছে, আপনারা জানেনই। ঠাকুরপাড়া রোড বলে এটাকে, মিস্টেক হয়ে গেছে, ঠাকুরপাড়া রোড। গাইজ আমরা ভুল করে ও পাশটায় চলে গেছিলাম। কথায় কথা আউট হয়ে, কথায় কথা না, গরমের জন্য ভুল হয়ে যাচ্ছে। গরমের জন্য মাথা ঠিক থাকছে না, ভুলে যাচ্ছি কোনখানে এটা আছে আর কোনখানে নেই। আর একটা দেখেছিলাম, বাট অনেক খুঁজে খাজি ফাইনালি ডিসাইড করলাম যে এটাতেই যাবো। ট্রিট তো দেবে আমার বন্ধু না, এরকম বন্ধুদের ট্যাগ করে দেবে যারা এরকম ট্রিট দেয়। আপনারাও চেয়ে নেবেন। চলুন এবার ঢুকি আইসক্রিম পার্লারে। আমার বন্ধু মাঝে মাঝে এত বুদ্ধিমান হয়ে যায় না, ভাবনার বাইরে চলে যায়। যাই হোক, আমরা নিয়েছি চকো চিপস, আর যেহেতু দুটো নিয়েছি আমরা, তো আমরা ফ্রি পাচ্ছি। চলুন আপনাদের দেখাচ্ছি।
তো আমরা যে অর্ডার করেছিলাম আইসক্রিমটা চকো চিপস ওটা চলে এসেছে। আর এই হ্যান্ডমোর আইসক্রিম পার্লারটা আরসি মলের ঠিক অপোজিটে ঠাকুরপাড়া রোডে অবস্থিত। আর এখানকার স্টাফেদের ব্যবহার অত্যন্ত ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আমার তো খুব সুন্দর লেগেছে এখানে গিয়ে। ফার্স্ট টাইম গেছিলাম, অনেকদিন ধরে দেখছি কিন্তু সেভাবে যাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম গেছিলাম আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হিসেবে আমি ফুললি স্যাটিসফাইড। আমার খুব ভালো লেগেছে। আমি তো বলবো আপনারাও গিয়ে একবার ট্রাই করে আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। জায়গাটা খুব ভালো। আর এই আইসক্রিম পার্লারের মানুষগুলোর ব্যবহারও অত্যন্ত ভালো। আর আইসক্রিমের টেস্ট তো আর বলারই কিছু নেই, খুবই ভালো। তো আপনারাও গিয়ে একবার ট্রাই করে আসুন। তো গাইস, আমি আজকে এসেছিলাম আরসিমোড়ার ঠিক অপোজিটে ঠাকুরপাড়া রোডে অবস্থিত হ্যান্ডমোর আইসক্রিম পার্লারে। আর এইখানে কিছু দুর্দান্ত অফার চলছে, চলুন একবার অফারগুলো জেনে নিই আমি। हमारे यहाँ 2 स्कूप आइसक्रीम लेने से 1 स्कूप फ्री है और बाय वन गेट वन का ऑफर चल रहा है फैमिली पैक के ऊपर। তো আপনারা যদি এখানে এসে আইসক্রিম টেস্ট করতে চান তাহলে আর অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে আসুন হ্যান্ডমোর আইসক্রিম পার্লারে। তাহলে আপনারা শুনে নিলেন যে 2 স্কুপ আইসক্রিম নিলে আর 1 স্কুপ ফ্রি, আর ফ্যামিলি প্যাকের ওপরে চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার। তাহলে এই ধরনের অফারগুলো এই গরমে, আর স্পেশালি আইসক্রিমের অফার, কে মিস করে বলুন তো? আপনাদের সামনে আমরা পুরো মেনু কার্ডটা দিয়ে দিলাম আমি, আপনারা দামগুলো প্রাইসগুলো সবটা দেখে নিন। আমি তো বলবো একবার গিয়ে ট্রাই করে আসুন, আপনাদের মন ভরে যাবে। এই যে ঠাকুরপাড়া রোডে আরসি মলের ঠিক অপোজিটে ওই যে জিম রয়েছে, একটা জিমের ঠিক অপোজিট গলিতে ঢুকতে হবে। এই হচ্ছে হ্যান্ডমোর আইসক্রিম পার্লার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক সামনে এটা রয়েছে। আর আমি তো বলবো একবার গিয়ে প্লিজ ঘুরে আসুন, জায়গাটাও খুব ভালো আর আইসক্রিমের টেস্টও খুব। বিকালবেলা গেলে তোমার সুবিধা, তুমি গরম মানে রোদের তাপটা হবে না। আর এখন বেশ হাওয়া দিচ্ছে, ওই কারণে বললাম যে এখন চলো হাঁটতে। তারা এটা তো বেশি দূর না, আমার বাড়ির কাছেই দোকান, তো ওই জন্য এখন নিয়ে এসেছি। দেখা যাক কী কেনাকাটা করা যায়। যখনই আমি ঠাকুমার সাথে আছি না, ঠাকুমা চকলেট লজেন্স, যেহেতু আমি ডেয়ারি মিল্ক খেতে ভালোবাসি, ওখানে কিনে দেয়, বুঝলেন। তো এই দেখুন এই জিনিসপত্র মানে চা, তারপরে স্কচ ব্রাইট, সাবান, ডেটল, এইগুলো নেওয়ার জন্যই আর কি এখন বেরিয়েছিলাম। সকালে রোদের জন্য বেরোনো হয় না, আর আমার ঠাকুমা বললো না আমি গিয়ে কিনবো, ওই কারণে আর কি এখন বেরিয়েছিলাম। আর বাবা অক্ষয় তৃতীয়া যেহেতু আজকে হালখাতা করে পেয়েছে মিয়ামোরের এরকম একটা গিফট বক্স, এর মধ্যে অনেক কিছু খাবার ছিল। আর স্পেশালি যে গজা টাইপের যে রোলগুলো দেখছেন ওগুলো মিষ্টি। আর আজকের লাঞ্চ মেনু আর ডিনার মেনু দুটোতেই ছিল চিকেন, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। আর ওখানে ঠাকুমা ব্রেড দিয়ে চিকেনের ঝোল খাচ্ছিল, যেহেতু পাতলা করে একদম ঝোলটা হয়েছিল। তো চলুন, ঘড়ি কাটা চলে গেছে 10:30 ঘরে, আর এখন আমি শোবো। তো গুড নাইট। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর পাশে থাকুন প্লিজ, আর সাপোর্ট করুন। টাটা।